চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফাইনাল ম্যাচে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে যে ম্যাচটা হবে সেখানে কি হার্দিক পান্ডিয়া আদৌ খেলবে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ব্যাট করার সময় পায়ে হালকা চোট পান হার্দিক পান্ডিয়া। তাকে রীতিমতো খোঁড়াতে দেখা যায়। যদিও ম্যাচের শেষে পান্ডিয়ার হাঁটা চলার কোনো অস্বস্তি চোখে পড়েনি। বিসিসিআই তরফে হার্দিকের চোট নিয়ে কোনো আপডেটও দেওয়া হয়নি। তাই ফাইনালে পান্ডিয়াকে দলে পেয়ে ভারতের বিশেষ অসুবিধা হবে বলে মনে হয় না। তবে পরিস্থিতি যদি নিতান্তই খারাপ হয়ে দাঁড়ায় তবে রোহিতের ভাগ্যে কষ্ট রয়েছে সন্দেহ নেই। কেননা হার্দিক যদি কোনো কারণে খেলতে না পারেন, ভারতের পরীক্ষিত কম্বিনেশনে একাধিক বদল করতে হবে তাহলে তাকে। আসলে পান্ডিয়ার বিকল্প খেলোয়াড় এই মুহূর্তে ভারতের রিজার্ভ বেঞ্চে নেই। সুতরাং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল থেকে একা হার্দিক ছিটকে গেলে ভারতকে একাধিক খেলোয়াড় বদল করতে হবে। কেননা পান্ডিয়া এই মুহূর্তে ব্যাটিং বোলিং দুই বিভাগেই সমান অবদান রাখছেন। ভারত একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসাবে শামিকে খেলাতে পারছে হার্দিকের জন্যই। শামিমের সঙ্গে নতুন বলে দায়িত্ব ভাগ করে নিচ্ছে হার্দিক পান্ডিয়া এবং সেই কাজ তিনি সাফল্যের সঙ্গে করেছেন। হার্দিক দ্বিতীয় পেসারের ভূমিকা পালন করছে বলে ভারত 4 স্পিনারের দল সাজাতে পারছে, না হলে ভারতের কাছে এতটা 4 স্পিনারের দল সাজানো সম্ভব ছিল না। প্রথমত হার্দিক না খেলতে পারলে ভারতের একজন বিশেষজ্ঞ পেসারের প্রয়োজন হবে। দ্বিতীয় হলো ব্যাটিং অর্ডারে পান্ডিয়ার পরিপূরক খুঁজে নিতে হবে টিম ইন্ডিয়াকে। পেসার হিসাবে অর্শদীপ সিং অথবা হর্ষিত রানাকে খেলাতে হবে। এক্ষেত্রে রানায় প্রাধান্য পাবে, কেননা তিনি টুর্নামেন্টের শুরুতে মন্দ বল করেননি। তার ব্যাটেরও হাতে অর্শদীপের তুলনায় ভালো। ব্যাটিং বিভাগে ভারতের রিজার্ভ ক্রিকেটার রয়েছেন একজনই এবং তাকে খেলানোর সম্ভাবনা নিতান্তই কম। হার্দিক না খেললেও ভারতে ঋষভ পান্তকে কোনোভাবে মাঠে নামাতে পারবে না, কেননা সেই ক্ষেত্রে একজন বোলারকে বসাতে হবে। সুতরাং পান্ডিয়া যদি ফাইনালের প্রথম একাদশ থেকে ছিটকে যান, সেক্ষেত্রে স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামানোর সুযোগ থাকছে রোহিতদের সামনে। সেক্ষেত্রে একজন বিশেষ স্পিনারকে বসাতে বাধ্য হবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে যদি কোনো স্পিনারকে বসাতে হয় তাহলে কোপ পড়বে কুলদীপ যাদবের ঘাড়ে, কেননা বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ লিগে ম্যাচে 5টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে 2টি উইকেট নিয়েছেন। সেমিফাইনালে ট্রাভিস হেডের উইকেটটিও নিয়েছে বরুণ চক্রবর্তী। এমন পারফরমেন্সের পর তাকে ছাড়া ভারত ফাইনালের মাঠে নামবে না। সুতরাং হার্দিক ছিটকে গেলে ভারতকে বসতে হবে কুলদীপকেও। এই দুজনের বদলে দলে ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানা। হার্দিক ফিট থাকলে ভারত ফাইনালে আর তার শেষ দুটো ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। হার্দিক যদি না খেলে তাহলে ভারতের ফাইনাল সম্ভাব্য কে হতে পারে? ক্যাপ্টেন থাকবে রোহিত শর্মা, তারপরে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি ও হর্ষিত রানা। আর যদি হার্দিক ফিট থাকে তাহলে তো বলাই নেই, হার্দিক পান্ডিয়াই থাকবে। রোহিত শর্মা ক্যাপ্টেন থাকবে, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি। এই কম্বিনেশন নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আমরা আশা করব যে ফাইনাল ম্যাচটা খুব রোমাঞ্চকর হবে, কারণ এর আগে 2013-তে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া, আর এবারও তারা চাইবে, কিন্তু তাদের প্রতিপক্ষ খুব ভালো রয়েছে, কারণ এবার রয়েছে নিউজিল্যান্ড, আর নিউজিল্যান্ড সহজে হাতছাড়া করবে না এই কাপটিকে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর আমাদের আপডেট পেতে ক্রিকেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।